হ্যালো ভিয়াস, বর্তমান আমি যে বাংলাদেশের সোনালী আঁশ পাটের বাজারটা জানিয়ে থাকি, আজকে জানাবো বাংলাদেশের ফরিদপুরের বাজার আর বাংলাদেশের রাজশাহী বাজার। এই দুইটা জেলার বাজার তথ্য আমি জানিয়ে দেবো আপনাদের মাঝে। অবশ্যই জানতে পারবেন যে বাংলাদেশের সোনালী আঁশ পাটের কোথায় কত টাকা রেট, আমি সেই সম্পর্কে আপনাদের মাঝে জানিয়ে থাকি। আজকেও জানিয়ে দেবো বাংলাদেশের সোনালী আঁশ পাটের বাজার। বর্তমান বাংলাদেশের সোনালী আঁশ পাটের বাজার কত টাকা করে বেচা কেনা হচ্ছে সেই সম্পর্কে জানেন। ফরিদপুরে সেখানে ভালো মানের পাট পাওয়া যায় সর্বস্তরে, ফরিদপুরে সেখানে বেচা কেনা হচ্ছে আজকে বাংলাদেশের 4200 থেকে 4300 টাকা হাই বাজার। আজকে খুচরা বেচা কেনা হচ্ছে, কারিলোটের সংখ্যা আর একটু বেশি। ভালো মানের পাট খালি যে 4300 বা 4200-4300 বেচা কেনা হচ্ছে না তাও না, 3200 থেকে শুরু করে যার পরে সর্বনিম্ন সেখানে 1000 টাকা করে 1200 টাকা করে মন প্রতি মনে বৃদ্ধি পায় বাংলাদেশের সেখানকার জেলায়। আমরা বাংলাদেশের যে পাবনা জেলার যে বাজারটা, আমরা যা বাংলাদেশের যে ফরিদপুরের বাজারটা আমরা জানিয়ে থাকি যে ফরিদপুরের এত পরিমাণ পাটের চাহিদা ছিল কেন বা হয়, সেখানকার পাটের চাহিদা বাংলাদেশের সর্বনিম্ন, সেখানকার চাহিদাই বেশি। বর্তমান সেখানে পাট বেচা কেনাও বেশি। সেখানকার পাটের বাজার সর্বোচ্চ আমরা দেখতে পাই সেখানে সবসময় 1000-1500 টাকা প্রতি মনে বেশি পায় থাকে সে ফরিদপুরে। কিন্তু তাদের এত টাকা পাওয়ার পরেও তাদের দাম তাদের মজুরি হচ্ছে না, কথা জানিয়েছে সাধারণ ফরিদপুর চাষি ভাইরা। তারা বলেছে আমরা ন্যায্য পরিমাণ দাম পাই না। মানুষ সব সচেতন বুঝতে শিখেছে। 2024 থেকে 25-26 সালের ভিতরে আপনারা দেখতে পারবেন যে 2026-27 সালের ভিতরে বাংলাদেশে সোনালী আঁশ পাট যদিও এরম দাম থাকে তাহলে আর পাবেন না। বাংলাদেশের কলকারখানা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে সাধারণ চাষিদের আবদার যে আমরা ন্যায্য পরিমাণ দাম চাই। আমরা প্রতি বিঘা প্রতিবার আবাদ করে আমরা যদিও 10 থেকে 12 হাজার টাকা ক্ষতিগ্রস্তর ভিতরে হয়ে থাকি, তাহলে আমাদের আবাদের কোনো নাই। আমরা এই আবাদ ছেড়ে অন্য আবাদ করবে, কথা জানিয়েছে সাধারণ চাষিরা। আর বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আবদার করেছে বাংলাদেশের সোনালী আঁশ পাট যদি বাংলাদেশে না হয়, যদি আপনারা অন্য বৈদেশিক থেকে পাট নিয়ে আসতে চান, কিন্তু পাট 15 থেকে 20 হাজার টাকা মন আপনাদের কেনা লাগবে। কিন্তু বাংলাদেশের পাট দেখেন আজকে 2 থেকে 3 হাজার টাকা দাম দিচ্ছেন না, 4000-5000 টাকা দাম দিচ্ছেন না সোনালী আঁশ পাট। কথা জানছে সাধারণ মানুষ। তারা বলছে আমরা কর্ম করে খাই, কর্ম করে খাওয়ার পরে যদি লস ক্ষতিগ্রস্তের ভিতরে হয় তাহলে আমরা কেমন করে করব, কেমন করে আবাদ করবে, কথাও জানিয়েছে। বাংলাদেশের সাধারণ ব্যবসায়িকরা তারাও বলেছে যে আমরা ব্যবসা করে যদি লাভগ্রস্ত না হতে পারে আমরা এই পাট কোথায় দেবো। বাংলাদেশের কলকারখানা, বাংলাদেশের মিল মালিক ভাইদেরকে, তাদেরকে ঝুট মিল ভাইদেরকে সাবধান করে দিচ্ছে। তাদেরকে বলছে যে আপনারা অবশ্যই পাটের ন্যায্য পরিমাণ দাম দেন। আর পাবনা জেলায় পাটের সর্বনিম্ন যেখানে সেকেন্ড পর্যায়ে পাট দেখতে হয় পাবনা জেলা, সেখানে পাটের উপর ডিপেন্ড করে পাট বেচা কেনা হয়। কিন্তু পাটের বাজার এতই নিম্ন দাম সেখানে দেখা দিচ্ছে যে পাট এতই কমা দাম সেখানে বেচা কেনা হচ্ছে, কিন্তু ভালো মানের পাটটা বেচা কেনা হচ্ছে না। কিন্তু ভালো দাম দেওয়ার কোনো পজিশন করছে না। তবুও কিন্তু এখন বর্তমান বাজারটা একটু ভালো, সেখানে ব্যাট বেচা কেনা হচ্ছে 3200 থেকে 3300 টাকা ভালো মানের পাটটা বেচা কেনা হচ্ছে। খুচরা বেচা কেনা হচ্ছে গাড়ি লোডের সংখ্যা একটু ভালো। বাংলাদেশের রাজশাহী জেলায় আমি জানাচ্ছি, বাংলাদেশের রাজশাহী জেলায় সেখানে সর্বোচ্চ বেচা কেনা হচ্ছে 2800-2600 এবং 3000-3100 এর মধ্যে বেচা কেনা হচ্ছে ভালো মানের পাটটা। পাটের উপর ডিপেন্ড করে রাজশাহী জেলার পাট বেচা কেনা। পাটের দাম বাড়ছে কিন্তু সাধারণ চাষি ভাইদের মুখে হাসি পড়ছে না। পাটের দাম যতই বাড়ছে না কেন, তাদের দাম তো তারা পাচ্ছে না। তারা ফসলে ক্ষতিগ্রস্তের ভিতর পড়ে যাচ্ছে, সেরকম দাম পাচ্ছে না। তারা জানাচ্ছে তারা চায় ন্যায্য পরিমাণ দাম, সব জায়গায় বিশ্লেষণ করে ন্যায্য পরিমাণ